কারণে বেতন আটকে দেওয়ার পর এবার তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ ধরালো বহরমপুর পুরসভা। অভিযোগ কংগ্রেসের নেতৃত্বের। সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাসের। তার অভিযোগ বেতন আটকে দেওয়ার পর এবার উদ্দেশ্য প্রণোদিতভাবে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। হাইকোর্টের রায় তাদের বেতন দিতে বলা হয়েছে। এরপরই উদ্দেশ্য প্রণোদিতভাবে শোকজ করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। আর শুধুমাত্র বিরোধী দল করার কারণেই এমন ঘটনা দাবি কংগ্রেসের। প্রতিবাদে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি, যদিও এই বিষয় মানতে নারাজ বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। এই যে শোকজ, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, অন্যায় এবং তাদের উপরে জুটজালং করে যাতে পৌরপিতার কাছে তারা আত্মসমর্পণ করে, তার এই জন্য এই প্রয়াস। তাই যে এক্সিকিউটিভ অফিসারের মাধ্যম দিয়ে পৌরপিতা তিনি তাদেরকে হেকেল করার জন্য বলছেন, আমরা আবারও বলছি যে কংগ্রেস কিন্তু বসে থাকবে না, অর্থাৎ দলমত নির্বিশেষে প্রত্যেকটা কর্মচারীর মায়না তাদেরকে দিয়ে দেওয়া হোক। একটা কর্মচারী ফিলিংস হচ্ছে আমার যথেষ্ট আছে, ট্রেড ইউনিয়ন আমি করি, এই জন্য একটা কর্মচারী তার চাকরির উপর যে সংসার চলে সেটা আমরা বুঝি। সেই জায়গাটা তো আমরা অটোমেটিক করছেই, আমরা তো মানে বিষয়গুলোকে তো ওরাই কংগ্রেস পার্টি ওদেরকে জলঘোলা করেছে, কোর্টমোট করিয়ে দিয়ে। তা ঠিক আছে, এখন লিগাল সাইডে পড়ে গেছে, আমার তো হাতে কিছু নাই, এখন আমাকেও লিগাল ওপিনিয়ন নিয়ে সেগুলোকে কমপ্লাই করতে হবে। আমি ইচ্ছা করলে তো কিছু করতে পারি না এই মুহূর্তে। এইটা তো কংগ্রেসের গর্বে তৃণমূল জন্ম নিয়েছে, একসময় কংগ্রেস করেছে, এখন তৃণমূল সেটা করছে। আগে যিনি এখন চেয়ারম্যান, তিনি তো আগে সে কংগ্রেসেরই তো ছিলেন, অর্থাৎ কংগ্রেসের গুরুদেবের কাছে শিখেছেন, তাই করছেন। আর এটা শুধু পৌরসভার কে চাকরি করলো, কাকে শোকজ দিল, বিষয়টা এটা নয়। এটা ওদের A+B² মতো ফর্মুলায়। তৃণমূলকে ভোট দিলে পরিষেবা পাওয়া, তৃণমূলকে ভোট না দিলে সেখানে আমরা পরিষেবা দেব। আর এই গোটা ঘটনায় পুলিশ প্রশাসনকে তোপ দেখেছেন অধীর চৌধুরী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পঞ্চায়েতের মেম্বার, পৌরসভার মেম্বার, তাদেরকে ভয় ভীতি প্রলোভন দেখিয়ে জবরদস্তি কেড়ে নেওয়া হচ্ছে। 1 2 নম্বর, পুলিশ সেখানে সরাসরি হস্তক্ষেপ করে বলছে তৃণমূলে জয়েন না করলে তোমাদেরকে তো আমরা কেস দিতে বাধ্য হব। ডি ক্যাটাগরি, সি ক্যাটাগরির যারা পৌরসভার কর্মচারী শুধুমাত্র কংগ্রেসকে ভোট দিয়েছে এই সন্দেহে তাদের চাকরি খেয়ে নেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে হত্যা, ধর্ষণ সারা বাংলা জুড়ে চলছে। তৃণমূলের এই সন্ত্রাস আরও বাড়ছে। পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী বলে কিছু রাখতে চাইছে না, সংখ্যাতেও না, সংগঠনেও না। স্বাভাবিক হয়ে কোথায় যাব আমরা? তাই মনে হয়েছে এটা রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করি।